দেখো এইটা বড় সার্কেলটা হিউম্যান বিং। বিং এর মধ্যে হাজবেন্ড তো বলবে, আবার কি ব্রাদারও বলবে। তাহলে পিকচারটা এটা হবে হাজবেন্ড। ওকে, আবার এটা কি ব্রাদার। এবার প্রশ্ন হচ্ছে কিছু কোশ্চেন কি থাকবে, কমন থাকবে। জানো, যে মনে করো হাজবেন্ড হয়ে গেছে, তাই তো, সে তো কারো না কারো তো ভাই আছে, তো হতেই পারে তো ভাই, থাকতে পারে না? সে কি হাজবেন্ড মানে সে কারোর ভাই হবে না? হতেই পারে। তার ওয়াইফের কাছে হাজবেন্ড, তার ভাইয়ের কাছে সে ভাই হতে পারে। তাহলে একটা কমন কোশ্চেন থাকবে কি, হাজবেন্ড কি ব্রাদার। তাহলে এইটা হবে মানে হিউম্যান বিং এর মধ্যে হাজবেন্ড ব্রাদার উভয়ই থাকবে, কিন্তু একটা কমন কোশ্চেন থাকবে। যেমন এটা আগের দিন করেছিল এখন তাইতে। তাহলে অ্যান্সার 6 এর স্যার অ্যান্সার। এই হ্যাঁ বলো। কোশ্চেনটা না, সরি ভুল করে বলেছি, এটা না 8 কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর, 6 ঠিক না, আছে। 6 হয়ে গেছে, হ্যাঁ। 8 নম্বরেরটা। 8 নম্বরেরটা কি বলেছে, অফিসার ফিমেল কার, তাই তো। এই উদাস আছে ফুড ফিশ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ইটেবিল মানে কি, ইটেবিল, ঠিক আছে। ইটেবিল বলতে আমরা আমাদের দিক থেকে চিন্তা করলে হবে না, বুঝেছো কি বললাম? প্রত্যেকটা এখানে তো মনে বলেনি হিউম্যান বিং বা এরকম কিছু। তাহলে ইটেবেলের মধ্যে ইটেবেলটা পুরোটা হবে। ওকে, তবে অ্যান্সার মনে হয় এটা দেয়নি, অ্যান্সার অন্য দিয়েছে। এটা ইটেবেল হবে। ইটেবেলের মধ্যে ঢুকে যাবে কি, ফ্রুট আর কি। স্যার আমারটা এফ হয়েছে, কেন কি সব কিছু তো আর ইটেবলস না, মানে সব ফ্রুটস বা সব ফিশ তো ইটেবলস না, আমরা তো এখন হোয়েল খেতে পারবো না। তোমার দিক থেকে চিন্তা করতে, এফ হয়েছে, এফ এফ। মানে তোমার দিক থেকে চিন্তা করতে পারে। ও, সেই ইটেবলস এর মধ্যে সব ফ্রুট সব ফিশ ইটেবলস। সেটা তোমার দিক থেকে চিন্তা করলে হবে না, কিন্তু অন্যান্য সবার সব নিয়ে ভাবো, তাহলে পুরো প্রাণী জগৎটাকে নিয়ে ভাবো। আচ্ছা। পুরো প্রাণী জগৎটা নিয়ে ভাবতে হবে, শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না। আমি না এটা খাই না, এটা খাওয়া, কোনো পাখি খেতে পারে, কোনো কিছু খেতে পারে, তাই না? 9 নম্বর, ডক্টর হিউম্যান বিং মেডিসিন, এটা তো সোজা, তাই তো। ডক্টর তো হিউম্যান বিং এর মধ্যেই পড়বে। হিউম্যান বিং এর মধ্যে কি পড়বে, ডক্টর। আর মেডিসিন তো আলাদা, মেডিসিন আবার মেডিসিন তো একটা আলাদা জিনিস, মেডিসিন তো আলাদা হবে। হিউম্যান বিং এর মধ্যে তো ডক্টর থাকবেই, মেডিসিন আলাদা। তার অ্যান্সার কি হবে, 9 কি হবে, কি হবে। 11টা, আর্ম ফোর্স অফিসার, তাই তো। নাভাল অফিসার, আর্মি অফিসার, তাই তো। তাহলে আর্মি অফিসারের মধ্যে তো আর্ম ফোর্স অফিসার থাকবেই। নাভালটা মানে আলাদা, ঠিক আছে। নাভাল মানে যেটা সমুদ্রে থাকছে। তাহলে না, সেটা তো আর্ম বলবে না, ওদের তো আর্ম আর্ম কাদের ইউজ করা হয়, তখন যারা আর্মি বলে তাদের তাদের ক্ষেত্রে আর্ম কথা ইউজ হয়, ঠিক আছে। নাভালের ক্ষেত্রে থাকতে পারে, তাদের কাছে থাকতে পারে বন্ধু, কিন্তু নাভাল অবস্থা হচ্ছে, ঠিক আছে। তার মানে তাহলে এটা হচ্ছে আর্মি অফিসার, ওরকম, হ্যাঁ। আর্মি অফিসারের ভেতরে হবে কি, আর্ম ফোর্স কি অফিসার। 20 নম্বরে, 15 নম্বরে, সান মুন স্টার, তো সোজা তো। সান মুন স্টার, স্টারের মধ্যে তো সান হবে। কেন, সূর্য নক্ষত্র না? তাহলে এটা স্টার তো। স্টারের মধ্যে কি করছে, সান আর মুন তো একটা স্যাটেলাইট, আলাদা। তারা তারা সকালে দেখতে পাও না, তারা আছে না তখন সূর্য আলোতে দেখতে পাও। 20 নম্বরেরটা, ঠিক আছে। বুক রিডিং ম্যাটেরিয়াল ক্যালকুলেটর, বুক। ওকে, বুক, তারপর কি আছে, রিডিং ম্যাটেরিয়াল আছে তো। রিডিং ম্যাটেরিয়ালের মধ্যেই তো বুক পড়বে। আর ক্যালকুলেটর কি আলাদা ম্যাটেরিয়াল, আর হচ্ছে ক্যালকুলেটর, তাই তো। তাহলে রিডিং ম্যাটেরিয়ালের মধ্যে কি পড়বে, রিডিং ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে বুক।
আর ক্যালকুলেটরটা কি হবে সম্পূর্ণ? ক্যালকুলেটরটা হবে 30 নম্বর। 30টা হচ্ছে তহসিল 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 মানে অনেকগুলো গ্রাম নিয়ে তৈরি একটি তহসিল মানে তহসিল তো গ্রামে দেখবে গ্রামে এই কথাটা ইউজ হয় তহসিল, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, তাই তো? ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কি তহসিল, তহসিলের মধ্যে পড়ছে কি? তাহলে অ্যান্সার 33 নম্বর মাউন্টেন ফরেস্ট আর্ট, তাই তো? আর্টসের মধ্যেই তাই তো? তাহলে বড়টা কি হবে? বড়টা কি হবে? আর্ট, তাই তো? আর্ট। এটা কি? মাউন্টেন। আবার মাউন্টেনের মধ্যেও তো ফরেস্ট আছে, থাকে না? তাহলে অ্যান্সার কি হবে? মাউন্টেনের মধ্যেও তো ফরেস্ট আছে, তাহলে অ্যান্সার হবে কি? কিছু মাউন্টেনের ফরেস্ট আছে না, তাহলে অ্যান্সার ডি হবে, 33 ডি হবে। 38 নম্বরটা স্নেক ল্যান্ড ক্রিয়েচার ওয়াটার ক্রিয়েচার, তাই তো? দেখো সাপ তলেও থাকে আবার কি জলেও থাকে, তাই তো? আবার কিছু সাপ শুধু জলে থাকে, আবার কিছু সাপ শুধু কি জলে থাকে। তার মানে এস কেন হবে? এটা হচ্ছে ওয়াটার ক্রিয়েচার, এটা কি ল্যান্ড ক্রিয়েচার, ওকে? আর এটা কি snake। তাহলে এখানে যেসব স্নেকরা থাকে তারা জলের স্থলে উভয় থাকে, বলছো না বোঝেন? জলেও আছে আবার কি জলে আছে। এখানে যেসব স্নেকরা থাকে তারা শুধুমাত্র জলে থাকে, জলে থাকে না? হ্যাঁ। আর এখানে যেসব স্নেকরা থাকে সেগুলো কোথায় থাকে? সমুদ্রে। আর এটা উভয় থাকে, তাই তো? তাহলে আনসার কি হবে? 45 নম্বর অ্যাঙ্গার জেলাসি ইমোশন, তাই তো? তাহলে জেলাসিও এক প্রকার কি ইমোশন? অবশ্যই ইমোশনের মধ্যেই তো দুটো হবে, ইমোশনটা হচ্ছে বড়, ওকে? ইমোশনের মধ্যে অ্যাঙ্গারও থাকবে, আবার কি থাকবে? কি থাকবে? জেলাসি। জেলাসি তো ইমোশনেরই ভাগ, তাহলে ইমোশনের মধ্যে অ্যাঙ্গার আর কি থাকবে? জেলাসি। তাহলে এ হবে না, এ হবে। কোন অ্যান্সার ভুল হবে? তোরা অ্যান্সার তাহলে বলেছি বেশি ভুল বলেছি, অনেক বলে একটা মানে অনেক হয়ে যায়। 46 নম্বর কি বলেছে? ক্রিমিনাল পিক পকেট অ্যাস্ট্রোনেট। অ্যাস্ট্রোনিট মানে কি? সরি আর্টসোনিট। আর্টসোনিট মানে হচ্ছে যারা হত্যা করে, তাই তো? তারা তো ক্রিমিনালের মধ্যেই পড়বে, একই না? ক্রিমিনালের মধ্যে পড়বে তো। আর পিক পকেট মানে কি? যারা কি কারা? হ্যাঁ কি হচ্ছে? আর ক্রিমিনালের মধ্যেই তো থাকবে, এটা তো ক্রিমিনাল। ক্রিমিনালের দুজনেই তো ক্রিমিনালের মধ্যেই পড়ছে, বুঝলি? একটা হচ্ছে পিক পকেট, আরেকটা কি আর্টসোনিট। তাহলে কিছু পিক পকেট তারা আর্টসোনিট হতেই পারে, না হলে তো এখানে আছে, তাই তো? তাহলে একটা বিয়ের সবই তো ক্রিমিনালের মধ্যেই পড়ে, ক্রিমিনাল তো নিশ্চয়ই। হ্যাঁ, ভালো হয়। পকেটে টাকা মেরে যখন টাকাটা ফেরত না দেয় তখন ভালো হয়। 20টা 20তে আছে। হ্যাঁ বলে দিচ্ছে বুক রিডিং ম্যাটেরিয়াল ক্যালকুলেটর বললাম। তাও বলো কোনটা বলো? এটা করেছো 26 নম্বরটা করেছো? এই 26 করেছো? আনএমপ্লয়েড পুয়ার পিপল ইলিটারেট, যেটা তোমার হবে আই হবে অবশ্যই, তাই তো? তার মানে হিসাব মতো কি প্রথমে কি আছে? আর কি আনএমপ্লয়েড, তারপর পুয়ার পিপল, আরেকটা কি আছে জানো? ইলিটারেট, ওকে? তাহলে ইলিটারেট তার মানে হিসাব মতো ইলিটারেট মানে অশিক্ষিত, ওকে? দেখো সবাই সব দরিদ্র এটা অশিক্ষিত হয় না, না তো? তাহলে কিছু দরিদ্র আছে তাহলে কি অশিক্ষিত হতে পারে, আবার কিছু দরিদ্র তো শিক্ষিত থাকতে পারে। আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড মানে পুরোটাই যে আনএমপ্লয়েড হবে কোনো মানে নেই তো, কিছু তো এমপ্লয়েডও থাকতে পারে। আবার কিছু ইলিটারেট কি আনএমপ্লয়েড থাকতে পারে, তাহলে কি এটা হবে আনএমপ্লয়েড। মানে বলতো এই জায়গাটা কারা হচ্ছে? এরা যারা পুয়ার পিপল
যারা ইলিটারেটও নয় আর আনএমপ্লয়েডও নয়। ওকে, বুঝতে পারছো তো? তাহলে এখানে কারা আছে? যারা পুয়ার পিপল কিন্তু ইলিটারেট। বলতো এখানে কারা আছে? এই জায়গাগুলোতে কারা আছে? শুধুমাত্র আনএমপ্লয়েড। মাস্টারটা সবই আনএমপ্লয়েডের মধ্যে পড়ছে, পুরোর মধ্যে পড়ছে, ইলিটারেটের মধ্যে পড়ছে, ঠিক আছে? চেষ্টা করেছো? কত নম্বর? তিন নম্বরটা করেছো? তিনেরটা কোনটা হবে? এ কেন হবে? জি হচ্ছে জি। জি হবে, জি। আর ইয়ং ক্রিয়েছে মানে ব্যাংক। ব্যাংক জলেও থাকে, আবার কি ব্যাংক জলও থাকতে পারে, তাই তো? তার মানে ক্রিয়েচার তো ওর একটা ক্রিয়েচার। তাহলে আমি ওকে কোথায় রাখবো? তাহলে আমি ইয়ং ক্রিয়েচার তো অনেক কিছু হতেই পারে, ঠিক আছে? এটা হচ্ছে সি অ্যানিমেল, এটা কি অ্যানিমেল? এটা হচ্ছে ল্যান্ড অ্যানিমেল। আর এটা হচ্ছে কি ক্রিয়েচার, মানে পতঙ্গ, তাই তো? কিছু পতঙ্গ শুধু সমুদ্রে থাকতে পারে, কিছু পতঙ্গ শুধু ল্যান্ডে থাকতে পারে, আবার কিছু পতঙ্গকে জল স্থল উভয় থাকে। কোথায় প্রাণী? ওই ক্রিয়েচার বলতে ছোটখাটো ছোটখাটো ওই পতঙ্গই বলা হচ্ছে creature। Right. তারপর বলো, আর এটা নেই তো? আর থাকলে পরীক্ষার সময় হলে ভুল করবে, ভুল করতে হচ্ছে ঠিক। এটা করেছো তো? বলে না, এই যে 17টা করেছো প্রফিট ডিভিডেন্ড বোনাস, কি করেছো? প্রফিট, প্রফিট মানে কি লাভ তো? প্রফিট ডিভিডেন্ড আর কি বোনাস, আছে? তার মানে বোনাস কখন দেবে? যখন কোম্পানি লসে খাবে। ও প্রফিট হলে বোনাস হবে না? হ্যাঁ, এটা ঠিক বলেছে। তার মানে বোনাসটা তার মানে প্রফিটেরই অংশ। তাহলে প্রফিটটা কি হয়? পুরো বড়, এটা হচ্ছে প্রফিট। প্রফিটের মধ্যেই কি পড়বে? আর লভ্যাংশ কারা নেয়? মালিকরা নেয়। যখন লাভ হবে লাভের একটা অংশ। আর বোনাস কারা নেয়? কর্মচারীরা নেয়। তাই ডিভিডেন্ডটা কি হবে? আলাদা হবে। তাহলে অ্যান্সার এরটা হবে প্রফিট ডিভিডেন্ড। হয়ে গেছে? পরের দিন থেকে তিলক শুরু করবো, হ্যাঁ? কামাই করবে না, তিলক ভালো করে বোঝার চেষ্টা করবো। চলে আসছে কি দিয়েছে? নাম্বার রিপিটেড সিকোয়েন্স টেস্ট। এটা আজকে পাঠিয়েছে, হ্যাঁ? বলছি ইফ দ্য পজিশন অফ দ্য ফার্স্ট অ্যান্ড সিক্স ডিজিট অফ দ্য সিকোয়েন্স অফ নাম্বার, একটা নাম্বার দিয়ে দিয়েছে, কি কি নাম্বারটা কি লেখা আছে প্রথমে? সংখ্যাটা কি লেখা আছে? 5317689204, এটা দিয়ে দিয়েছে। বল আর ইন্টারচেঞ্জ মানে প্রথমটার সঙ্গে কোনটা ইন্টারচেঞ্জ হচ্ছে? 6 নম্বরের। তাহলে টোটাল এখানে ডিজিট কটা আছে? কটা নাম্বার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে প্রথমটার সঙ্গে ইন্টারচেঞ্জ হচ্ছে ক নম্বরেরটা? 1 2 3 4 5 6, এটা তাই তো? তাহলে 8 এখানে চলে আসছে, 5 কোথায় চলে যাচ্ছে? এখানে। আবার দ্বিতীয়টার সঙ্গে কত, কোন নম্বর হচ্ছে? 7 নম্বর। তাহলে 9 এখানে চলে আসছে, 3 কোথায় চলে আসছে? এইভাবে চলছে। তাহলে 1 এখানে চলে আসবে, 2 কোথায় চলে আসবে? এখানে। 7 চলে আসবে, যেটা 0 চলে আসবে এখানে। 4 এখানে চলে আসবে, 6 এখানে চলে আসবে। তাহলে এবার সিকোয়েন্সটা সাজানো। সাজানোর পর কোশ্চেন কি জানতে চেয়েছে? বলছে হুইচ নাম্বার উড বি 6 ফ্রম দ্য রাইট এন্ড, মানে ডান দিক থেকে 6 নম্বরে কে আছে? কোন নাম্বারটা আছে ডান দিক থেকে? 1 2 3 4 5 6, কে আছে? তাহলে অ্যান্সার কি হবে? তার কোন অপশনে আছে? ডিতে আছে। তাহলে ডি। হয়েছে? পরীক্ষার সময় এটা করারও দরকার নেই, যদি এখন বুঝে যাবে না এগুলো করবে না, কেন বলতো? এত সাজানো তো সম্ভব না।
ওকে, তোমাকে বলেছে ডান দিক থেকে 6 নম্বরে কে আছে, তাহলে 1 2 3 4 5 6, 6 নম্বরে এটা তো এটার সঙ্গে কাজ চেঞ্জ হচ্ছে, তাহলে এটার সঙ্গে তো এটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটার সঙ্গে কাজ চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, তাহলে 4 কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তাহলে 4ই আনসার। 2 নম্বরেরটা কি আছে, এটা একবার দেখান দেখান না, আরেকবার দেখান। বলেছে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড নাম্বারে কি আছে, সেকেন্ডে কি আছে, কি, থার্ড নাম্বারে কি আছে 1, ফোর্থে কে আছে 7, ফিফথে কে আছে 6, সেভেন্থে কে আছে, এই সিক্সথে কে আছে হচ্ছে 8, সেভেন্থে কে আছে 9, এইটথে কে আছে 6, 8, 9, ওকে, এইটে কে আছে হচ্ছে 2, নবমে কে আছে 0, আর 10তে কে আছে 4। তাহলে প্রথমটার সঙ্গে ইন্টারচেঞ্জ হচ্ছে কোনটা, বলে দিয়েছে প্রথমটার সঙ্গে ইন্টারচেঞ্জ হচ্ছে 6 নম্বরের, তাই তো, তাহলে 6 চলে আসবে এখানে, এটা চলে যাবে কোথায়, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয়টার সঙ্গে চেঞ্জ হচ্ছে 7 নম্বরেরটা, তাহলে এটা 9, এখানে চলে আসবে 3 নম্বরের সঙ্গে চেঞ্জ হবে 8 নম্বরেরটা, তাহলে 2 এখানে চলে আসবে, 1 এখানে চলে আসবে, মানে 3 নম্বরটা চলে 8 এর জায়গায় 8 ও নম্বরটা চলে আচ্ছা, যাবে। বুঝে গেছি, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এটাই বলতে চাইছি। এবার বলছে ডান দিক থেকে 6 নম্বরে কে আছে, তাহলে 1 2 3 4 5 6, 6 নম্বর মানে এই যে আছে এটা, এ তো এখানে থাকবে না, এ কার সঙ্গে চেঞ্জ হবে, 5 কার সঙ্গে চেঞ্জ হবে, 4 হবে, একটা স্যার, 4 চলে আসে 2 নম্বরেরটা, সংখ্যাটা একটা বড় সংখ্যা লিখে দিয়েছে, কি লিখেছে এখানে 6 7 9 5 6 9 7 6 8 7 6 7 8 6 9 4 6 7 7 6 9 তারপর 6 9 5 7 6 3, ওকে। এবার কোশ্চেন কি জানতে চাই, কোশ্চেনে বলেছে which are preceded by 7 but not immediate followed by 9, ঠিক আছে, বলছে হাউ মেনি 6, কতগুলো 6 আছে preceded by, preceded মানে কি, আগে। preceded by, preceded মানে হচ্ছে আগে, আর followed by মানে কি, followed by মানে হচ্ছে পরে, এটা বলছে আগে, আর এটা কি পরে। বলছে এমন কতগুলো 6 আছে যার আগে কে থাকবে 4, কিন্তু পরে 9 থাকবে, নট ফলোড বাই বলেছে, 9 থাকবে না, বুঝে গেছে, কেন নট বলেছে লেখা আছে দেখবে, তার মানে 6-এর এমন কতগুলো 6 আছে যার আগে 7 থাকবে, মানে প্রিসিডেন্ট মানে আগে 7 থাকবে, পরে কে থাকবে 9 থাকবে না, তাহলে 7 6 এটা কোথায় আছে অপশন, 7 6, আগে 7 পরে 6, এখানে বলো 7 7 কে খোঁজো, 7 6 কিন্তু পরে আছে, 7 6, এটা তো, হ্যাঁ হচ্ছে তো, মানে তুমি শুধু 6 গুলোকে গোল করো, 6 গুলোকে, দুটো 6 হবে। 6 6 6 6 6 6, ওকে, তাহলে 6 এর আগে 7 আছে কোনটা, এটা আছে না আগে 7, 6 এর আগে 7 আছে তো, 6 এর আগে, হ্যাঁ এটা হবে, এটা হবে না কেন, এটা পরে 9 আছে, ঠিক আছে, 6 এর আগে কি আছে 7 আছে তো, তাহলে কটা হলো আনসার, তাহলে আনসার কি 3 হবে, 6 এর আগে 7 আছে তো, তাহলে এরকম কটা হলো, একটা দুটো তিনটে, এটা হলো না কেন, 6 এর আগে 7 ছিল, কিন্তু পরে আবার কে আছে 9 আছে, এই জন্য হবে। 3 নম্বরেরটা কি দিয়ে দিয়েছে, সংখ্যাগুলো বলে যাও তো আমি দিচ্ছি, হ্যাঁ বলে যাও। 1 2 2 8 7 4 2 1 5 3 8 6 2 1 7 1 4 1 3 2 8 2। বলেছে কি বলেছে, এটা বলে দিয়েছে, বলে দেওয়ার পর তোমাকে বলেছে হাউ মেনি পেয়ার অফ দ্য সাকসেসিভ নাম্বার হ্যাভ এ ডিফারেন্স অফ 2 ইচ, আর ডিফারেন্স কত করে থাকবে 2 করে, তাই তো, তাই 2 করে ডিফারেন্স কোনটা আছে, এটার মধ্যে 2 করে ডিফারেন্স থাকবে, হ্যাঁ
তাহলে একটা পেলাম তো 2 করে ডিফারেন্স, কি পেলাম 4 6 4 একটা পেয়েছি। আর কোথায় আছে 2 করে ডিফারেন্স? 2 জায়গায় 3 আছে, আর ডিফারেন্স 3 কোথায় আছে? 4 2, হ্যাঁ এখানে আছে 5 3, কত আছে? 8 6 আছে, 6 আছে, 8 6 আছে, কত? আর কোথায় আছে 2 ডিফারেন্স? ওই স্যার চারটেই হবে, চারটেই হবে। না না, এই আরেকটা হবে তো, 5টা হবে, 5টা হবে তো, একটা, কত, দুটো, তারপর 3টে, 4টে, 5টা হচ্ছে না? একদিন করে তাহলে কটা হচ্ছে তোমার? 4 নম্বর একটা একই বলেছে, বলেছে একই জিনিস, বলেছে হাউ মেনি সাত, কতগুলো সাত আছে, তার তার আগে 5 থাকবে, তার আগে কি থাকবে? 5। পরে 3 থাকবে না, দেখো নট লেখা আছে, নট লেখা আছে না, নট ইমিডিয়েটলি ফলোড বাই 3 আছে না? তাহলে 5 7 এরকম কতগুলো আছে খুঁজে বের করো, বাড়িতে বসে বসে খুঁজে বের করো, ঠিক আছে? 5 7 কতগুলো আছে, মানে 5 7 খুঁজলে হবে না, 5 7 3 হলে হবে নাকি? ওকে, তাহলে 4-এর অ্যান্সারটাই বলে দিচ্ছি, বাড়িতে খুঁজে নেবে। 4-এর অ্যান্সারটা ডি হবে। হ্যাঁ না, তুই যদি না মেলে তখন বলবে আমার তো 3টে বেরিয়েছে, ও খুঁজবে, তাই তো, ঠিক আছে। 5 নম্বরটা বলছে ইন দ্য ফলোইং সিরিজ অফ নাম্বার ফাইন্ড আউট হাউ মেনি টাইম 1 3 7 has appeared together, 7 being the middle and 1 and 3 on either side, তাই তো? বলছে 1 3 7, 7 মাঝখানে থাকবে, 7 কোথায় থাকবে? 7 মাঝখানে থাকবে, এদিকে কে থাকবে? 1 অথবা 3, 7 এখানে থাকবে, এদিকে 3 আর এদিকে 2, মানে 7 সপ্তাহে মাঝখানে থাকবে, 1 আর 3 কোন পাশে থাকবে? দুপাশে থাকবে, তাই তো? তাহলে এরকম কতগুলো আছে, মানে 1 7 3 বা 3 7 1 এরকম। তাহলে আগে তুমি পরীক্ষার সময় 7 গুলোকে গোল করে নেবে, কোনগুলোকে গোল করে নেবে? 7 গুলো, মানে এখানে কি আছে, এখানে 2 9 7 3 1 7 3 7 7 1 2 3 1 7 3 8 5 7 1 2 7 7 1 7 2 9 0 6, তাহলে কটা হবে এরকম? তাহলে 3টে হবে, তাই তো? তাহলে কোথায় আছে? এটা হবে না, এই 7টা হবে না, তাই তো? এই 7টা হবে, এটা একটা হলো, এটা হবে 173 হচ্ছে তো, এটা হবে না, এই পরটা হবে না, তাহলে এটা একটা হলো, ওকে, এটা একটা হবে, দুটো হবে, এটাও হবে না, এই পরটা হবে না, এটাও হবে না, এটা হবে, তাহলে কত? 3টে, তাহলে অ্যান্সার 3টে হবে। কত নম্বরটা করলো? 1 নম্বর হচ্ছে হাউ মেনি ফোর ইমিডিয়েটলি প্রিসিড বাই 5 বাট নট ফলোড বাই 7, একই আছে। ওকে, 8 নম্বরটা নিজেরা করো, 8 নম্বর দেখো, আরেকটা হ্যাঁ, হাউ মেনি ট্রি আর দেয়ার দ্য ফলোইং সিকোয়েন্স হুইচ আর নাইদার প্রিসিডেড বাই 6 নর ইমিডিয়েট ফলোড বাই, মানে 3-এর আগেও 6 থাকবে না, পরে কি থাকবে? 9 থাকবে, বুঝতে পেরেছো কি বললাম? মানে 3-এর আগে 6 থাকবে না, পরে কি থাকবে? 9 থাকবে, এরকম কতগুলো আছে? না, নট ইমিডিয়েট ফলো,
নাইদার প্রিসিডেড বাই 6 মানে 3 এর আগে 6ও থাকবে না, বুঝেছো? আর 3 এর পরে কিও থাকবে না। কটা আসছে? একটা বেশ কেন? দুটো, তাই তো? কটা হবে? হ্যাঁ, আমার ধরো এই দেখো প্রথম তিনটা তো হবে, প্রথম তিনটা হবে না, প্রথম তিনটা তো হচ্ছে। এবার ধরো তোমার 3 এর পরে 6 আছে, তো 3 এর তো আগের 6 নেই, নেই তো, তাহলে এই তিনটা তো হবেই। আরেকটা করে মানে 937 ওখানে ওটাও হবে, তাই তো? ও তো পরে নয়। হ্যাঁ, আরেকটা স্টেশন করে দেবে। দুটো আছে, দুটো আছে, লাস্টে দুটো কোনোটাই হবে, অনলি টু ফলোস হবে, মানে দুটো হবে। 11 নম্বরটা পাবে, 11, 12, 13, 14 চারটে করে ফেলে। না, এক্সাম নেবো কি আছে কেন? 32টা তো মিটিং কাউন্টিং করবে লাস্টের দিক থেকে, আর সুমিত কাউন্টিং করবে কোথা দিক? প্রথম দিকে। কিন্তু সুমিত অড নাম্বার গুলো কাউন্টিং করবে, বুঝেছো? মানে আমি যদি নাম্বারিং দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ওকে, 17 18 19, আমি পুরোটা লিখছি, লেখার দরকার নেই। 23 24 25 26 27 28 29 30 31 32 তো। এবার ও যখন 32 কাউন্টিং করতো তখন কাউন্টিং করতে পারবে এক, ও যখন 31 কাউন্টিং করবো কাউন্টিং হবে কত? 3। অড কাউন্টিং করবে তো, ও যখন 30 আসবে কাউন্টিং হবে কত? 5। ও যখন 29 হবে কাউন্টিং হবে কত? 7, তাই তো? তাহলে এ যখন 28 তখন এর 5 নম্বর বিজোড় সংখ্যা। এই যখন 27 কাউন্টিং করবে কাউন্টিং হবে কত? 11। এই যখন 26 কাউন্টিং করবে কত? 13। এই যখন 25 কাউন্টিং করবে এ করবে কত? 15। এই যখন 23 করবে এ করবে কত? কত? 24 যখন করবে এ করবে কত? 17। এ যখন 23 করবে তখন কাউন্টিং হবে কত? 19। এ যখন 22 করবে তখন কাউন্টিং হবে 21, ওকে। এবার এর 21 আসটা কত? এ চলে এলো কত? 23। এরা দুজনে কি একসঙ্গে কাউন্টিং এলো? হ্যাঁ কি না? এলো একই কোথায় এলো? কোন জায়গাটা নির্দিষ্ট হলো? 21। ও যখন 21 তখন 22 ছিল তো, বুঝলি? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2, এটা তো 21 আসছে, মানে আমার ও যখন 22 এসছে, মিটিং যখন 22 এসছে, সুমিত কাউন্টিং করছে তখন কি 21। এবার মিটিং যখন 21 আসবে সুমিত চলে যাবে 23, তাই তো? বুঝেছো? তাহলে এটা অ্যান্সার কি হবে? ডি হবে, হ্যাঁ। ডিটা দিয়েছে কি কত কষ্ট করে? 12 নম্বর এটা। সি হয়েছে 12টা। 12টা 6 হবে, কি হবে? কি বলেছে? in their order are succeeded by 9 integer, কটা ইন্টিজার লেখা আছে বলতো? এল এম এন, নটা আছে। এবার কি বলেছে নটের নিচের মধ্যে? 9 integer but not in the order 4 is assigned to p, তাই তো? the difference between p and t is 5, p আর t এর মধ্যে ডিফারেন্স কত আছে? 5. the difference between n and t is 3, okay. So what is the integer assigned to n? Okay, তার মানে বলেছে কি বলতো, কি করবো বলতো? এগুলো কিন্তু এরকম সাজানো নেই, এরকম ভাবে সাজানো নেই, লম্বালম্বি আছে, তাই তো? তাহলে পি আর টি এর মধ্যে কি আছে, ডিফারেন্স কত আছে? 5, তাই তো? আর টি আর এন এর মধ্যে কত আছে? তার মানে পিটা তো বলেই দিয়েছে টিটা বলে দিয়েছে কত নম্বরে আছে? 4-এ।
আর ও, পি P আর টি এর মধ্যে ডিফারেন্সও বলে দিয়েছে। তো বলেই দিয়েছে, তাই তো আমি খেয়ালই করিনি। তাই তো কি ক নম্বরে আছে? পি আছে 4-এ। 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তাহলে পি আছে ক নম্বরে? 4 নম্বরে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এবার বলছে পি আর টি এর মধ্যে পাস। The whole is ascended P মানে কি মানে 4 নম্বর তাহলে 5 এর ডিফারেন্স হবে মানে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনটা তাহলে 6-এ হচ্ছে আর টিটা 9-এ। আরে ডিফারেন্স তো তোমার 9 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 5 গ্যাপ দেখে কি হবে? ডিফারেন্স আনতে হবে। এখানে মাইনাস বলছে, ডিফারেন্স লেখা আছে দেখো। 9 আর 4 এর মধ্যে ডিফারেন্স 5 হচ্ছে তো, হ্যাঁ কি না? আর কি বলেছে? এন আর টি এর মধ্যে ডিফারেন্স কত? 3, তাই তো? তাহলে এন নিশ্চয়ই এখানে বসবে। 6 আর 9 এর মধ্যে ডিফারেন্স 3 হচ্ছে তো। আমার গ্যাপ বলেনি এখানে, ডিফারেন্স বলেছে তো, ঠিক আছে? তাহলে এন এর পজিশন ক নম্বরে আছে? বাংলায় তো দেওয়া আছে। Is the number from 1 to 45 which is exactly divisible by 4? এই divisible by 3, ঠিক আছে? 1 থেকে 45 এর মধ্যে, তাই তো? মানে 45 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভক্ত? এরকম তো 15টা সংখ্যা আছে। 27 হবে ওই নাম্বারে। In ascending order, ascending order মানে কি? ছোট থেকে বড়। Minimum number being on the top, which would come at the 9th place from the top, তাই তো? তার টপ থেকে 9th place 87 হবে। টপ থেকে মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজে, অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড় তো একই না। তা 9 নম্বরে তো 87 হবে, তো করার দরকারই নেই। যদি বলতে বটম থেকে তখন আলাদা মানে, হ্যাঁ 3 পরের নামটা কত? 9, কত? 12 15 18 কত? 21, 3 নামটা বল। 24, 3 নং কত? 27। তা 9 নম্বরে তো 87 আসছে, ঠিক আছে? আর উল্টো দিক থেকে হলে কি কত হতো বলো তো? উল্টো দিকে মনে করো এরকম বলছে 3 6 ডিসেন্ডিং যদি বলছে 9, তাহলে এরকম হয়তো 45 যেত, হ্যাঁ 15 হতো 15। ওরকম করবো না। টোটাল কত আছে? 15টা আছে, তাই তো? 15 থেকে কত বাদ দেবে? তোমার এখান থেকে ক নম্বর আছে, এদিক থেকে ক নম্বর আছে? 9 নম্বর তো। যেটা এদিক থেকে 9 আসবে সেটা এদিক থেকে ক নম্বর হবে? তোমাকে আমি লিখলাম 9 8 7 6 5, সরি 9 বলছি, 15, তাই তো? 15 14 13 12, তাই তো? কত হচ্ছে ব্যাপার? 11 10 9 8 7, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তাহলে এদিক থেকে 9 নম্বর 21 হতো না? বুঝলি? তোমাকে যদি নর্মালি বলে, তোমাকে যদি বলে ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তাই তো? তাহলে এদিক থেকে 9 নম্বরে কে আছে? 45-এর পর কি লিখবে? এটা তো 1 নম্বরে আছে। 2 নম্বরে কে আছে? 42 হবে তো। 42 মানে 3 14 42 তো, বুঝলি? 3 নম্বরে কে আছে? 39, 3 4 39 তো, 3 নম্বর। এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 7 8 9, 9 নম্বরে কে আছে? 21 আছে, 21 আছে। এটা এরকম ভাবে করবোও না পরীক্ষার সময়। টোটাল আমার কটা আছে? টোটাল কটা আছে? 15টা আছে, তাই তো? তাহলে যে এদিক থেকে 9 নম্বর, ঠিক আছে, সে এদিক থেকে কত পাবো? আগে কিন্তু শিখিয়েছি না, হ্যাঁ? তাই টোটাল আছে কত? 15। 15 থেকে 9 বিয়োগ করবো কত? 6 যোগ কত? 1, তাহলে 7 না? তাহলে 3 7 কত? 21, যদি আমি দিয়ে 3 ধরি, 3 ধরি, তাহলে 3 7 কত? একই তো ব্যাপার। তোমার একটা লাইনে তো 15 জন আছে, একটা লাইনে কজন আছে? 15 জন। এবার যদি আমি বলি এখান থেকে 3, এখানে শেষ হলো কত? 45। তাহলে এখানে তো টোটাল রয়েছে কতজন? একে 1 ধরতে হবে, হয়েছে তো? তাহলে এরকম যদি এসে 1 নম্বর, এ কত নম্বর? 15 নম্বর তো। যদি বলে এদিক থেকে 9 নম্বরে কে আছে?
তাহলে তো 3 দিয়ে শুরু হয়েছে, 3 নং কত? 27। বোঝালি কি? তাহলে এদিকে যেটা 9 নম্বর সেটা এদিক থেকে কত নম্বর? কত? 7 নম্বর। এদিক থেকে 9 নম্বর, সে এদিক থেকে 7 নম্বর। ওটার তো 15 জন আছে। তাহলে যে এদিক থেকে যে 9 নম্বর হবে, সেদিক থেকে তো 7 নম্বর হবে। বুঝেছে? আর এমনি কোথায় ছিল? বলছি এদিকে যদি 9 জন থাকে 9 জন থাকে না, 9 নম্বর। মানে একে হলে 9 হবে। মাঝের টাকাটা দুয়ারে ধরা বাড়িতে বসে বসে লিখে লিখে করবো, অত ঝামেলা না। বলে how many numbers from 1 to 100 are there, each of which is not only exactly divisible by 4 but also has 4 as a digit? এটা পরীক্ষায় খুব দেয়। আমি বাংলায় বলে দিচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, ফর্ম বলেছে 1 to 100, ঠিক আছে। 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 4 তার মধ্যে উপস্থিত আছে। 4 তার মধ্যে কি উপস্থিত আছে? তাহলে এমন কতগুলো সংখ্যা আছে যেটা 4 দ্বারা বিভাজ্য নয়, 4 সেখানে কি উপস্থিত আছে, তাই তো? বলতো 4 দ্বারা বিভাজিত সংখ্যা কটা আছে? মানে বলছে হাউ মেনি নাম্বার ফ্রম 1 to 100 আর each of which is not only exactly divisible by 4, মানে 4 দ্বারা বিভাজিত হবে না কিন্তু 4 উপস্থিত থাকে। যেমন কি 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। যেমন আমি বলছি 14, একটা সংখ্যা কি 14 কি 4 দ্বারা বিভাজ্য? কিন্তু 4 এখানে উপস্থিত আছে তো, একই না? ইয়েস। 14 পর 20 20 করে বাড়িয়ে যাও, 20 20 করে। 14 পর কত? 20 করে বাড়িয়ে যাও, তারপর কত? তারপর 20 করে বাড়িয়ে যাও, কত হয়? 20 করে বাড়িয়ে যাও, 94 হলো। তাহলে এখানে কটা পেলে? 5টা। আরো আছে, যেমন হচ্ছে রাইট স্যার 41, 43, 1 40 তো ডিভিজিবল। না, আমি বলছি এই লাইনে বলছি 44, 45, 46, 47, 48, 49 আছে না? আছে তো? তাহলে এর মধ্যে কোনগুলো বাদ চলে যাবে? এটা বাদ চলে যাবে তো? হ্যাঁ, তাহলে এখানে আরো কতগুলো হলো? The how many numbers from 1 to 100 are there, each of which is not only exactly divisible by 4, তাই তো? But also 4 as a digit. 4 as a কি? digit, তাই তো? এখন কতগুলো সংখ্যা আছে যেখানে 4 ডিভিজিবল হবে কিন্তু 4 দ্বারা ডিভিজিবল হবে না? তো কত? 40 তো আছে তো? কত ডিজিটে আছে? সে এমনি তো 12 হচ্ছে। 12 হচ্ছে না? হ্যাঁ, 12 হচ্ছে। ঠিক আছে, আর 4 দ্বারা বিভাজিত সংখ্যা কটা আছে দেখো তো? 4 দ্বারা 4 থাকবে, 4 দ্বারা বিভাজিত সংখ্যা কি আছে? 4, 24, কত? 44, 4 উপস্থিত থাকবে। আসছে, দাঁড়াও, ওটা পরে আছে। 40 এগুলো পরে আছে। 64, কত? 84, তাই তো? তাহলে হচ্ছে কত? 40 আর কত? 48। তাহলে কটা হচ্ছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। ওটার ক্ষেত্রে অ্যান্সার 7টা হবে। এখানে হুইচ ইজ নট অনলি এক্সাক্টলি ডিভিজিবল বাই 4 তো? এটা হচ্ছে, এটার অ্যান্সার 12 হবে আর এটার অ্যান্সার হবে 7টা।
তবে এখানে আনসারটা ভুল আছে। হ্যাঁ, মানে কোশ্চেনটা ভুল আছে, মানে 4 দ্বারা বিভাজিত হবে এবং যার একটা নাম্বার এটা তাহলে থাকতে হবে, বুঝেছো তো? আর এটা হচ্ছে বলেছে কি, কি বলে চাপটা 4 দ্বারা 4 থাকবে কিন্তু 4 দ্বারা বিভাজিত হবে, সংখ্যার মধ্যে 4 উপস্থিত হবে কিন্তু 4 দ্বারা বিভাজিত থাকবে। এটা ক্ষেত্রে 12 হবে, এটা না 4 দ্বারা বিভাজিত সংখ্যা অঙ্কে নেওয়া আছে। স্যার এটা 7ই হবে কেন বলুন তো? বলছে হলো যে শুধু 4 দিয়ে ডিভাইড যাবে এরকমও না, মানে 4 দিয়ে ডিভাইড যেতেই হবে, প্লাস বলেছে যে 4 থাকবে না মানে সংখ্যাটার মধ্যে, যেরকম 4। মানে বলি না যে এটা হবে ওর সাথে এটাও হবে কন্ডিশন, তাহলে তো 7টা হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো কোনটা কোনটা হচ্ছে? মানে এটা মানে কোশ্চেনটার মানে তো এরকমই দাঁড়াচ্ছে যে 4 দিয়ে ডিভাইডও যাবে আর 4ও থাকবে, মানে আমরা বলি না নট অনলি যে আহ বোঝাতে পারছি না আমি ঠিক। ওকে ওকে, এটা এটা answer এটা হবে, 7 হবে। হ্যাঁ লেখাটা তাই দিয়েছে, ঠিক ঠিক বলেছে। এটা হবে, এটা হবে না। কথাটা কি লেখা আছে বলো তো, বলে দিচ্ছি। এখানে কথাটা ভাষাটা বলছে হাউ মেনি নাম্বার ফ্রম 1 to 100, ঠিক আছে, আর হিয়ার ইচ অফ হুইচ ইজ নট অনলি ঠিক আছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কি 4, but also has 4 as a digit, এটাই বলেছে। দেখো ইংলিশে তাই লেখা আছে তো, মানে কি শুধুমাত্র এটা 4 দিয়ে বিভাজ্য হবে না, 4 উপস্থিত। কথাটা কি বুঝতে পারলে কথাটা? শুধুমাত্র 4 দ্বারা বিভাজিত হবে না কিন্তু 4 উপস্থিত হবে, 4 দিয়ে ভাগ যাবে, ঘুরিয়ে কথাটা বলা হয়। বলেছে যদি বাংলায় লেখা হয় শুধুমাত্র 4 দ্বারা কি ডিভাইড হবে আর 4ও থাকতে হবে। হবে না, শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য হবে না, হ্যাঁ 4 উপস্থিত থাকবে, তবুও কার উপরে 4 উপস্থিত, তথাপি 4 উপস্থিত থাকে, তথাপি 4 উপস্থিত, মানে কথাটা ঘুরিয়ে বলেছে, বুঝেছো তো? মানে 4 দ্বারা বিভাজিত হবে না, অথবা এই তথাপি 4 উপস্থিত থাকে, মানে কি 4 দ্বারা বিভাজিত। বলেছে 4 দ্বারা বিভাজিত, শুধুমাত্র 4 দ্বারা বিভাজিত হবে, অথবা 4ও থাকে। যেমন 16 তো 4 দ্বারা বিভাজিত, 4 আছে নেই, তাহলে 4 দ্বারা বিভাজিত হতে হবে, উল্টো হয়ে যাবে 4 থাকছে। তুমি তোমাকে বলে তুমি বিয়ে বাড়ি গেছে, শুধুমাত্র মাংস খাবো না, ওর সঙ্গে মাছ উপস্থিত থাকবে, তার মানে কি মাংস খাবে না বলছে? তাহলে তাই তো হবে না, শুধুমাত্র মাংস খাবো না, তথাপি মাছও খাবে। কি 14 বলছি, এটা কত নম্বর পড়লাম? এটা 15, 14টা নিয়ে হবে, ডি হবে। How many number among the numbers from 9 to 54 are there which is exactly divisible by 9 but not 2? মানে 9 দিয়ে ভাগ যাবে কিন্তু কি দিয়ে ভাগ যাবে? একটা হবে কি, যেটা 9 দিয়ে ভাগ যাবে সেটা 3 দিয়ে ভাগ যাবে, একটা হবে না। কোনটা? আরে যেটা 9 দিয়ে ভাগ যাবে সেটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে সেটা 9 দিয়ে যেতেও পারে নাও পারে। দুটো সংখ্যা কেন, শুধু দুটো সংখ্যা?